ত্রিপুরায় একটি গাছ মায়ের নামে 2.0 শুভ সূচনা হলো বুধবার আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, এসসিআরটির অধিকর্তা লালনু নেম্মি ডালং। এদিন বিদ্যালয় চত্বরে বৃক্ষের চারা গাছ রোপণের মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে 2.0 এর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে গোটা স্কুল পরিসরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এছাড়াও এদিন প্রায় 60 জন ছাত্রী নিজের মাকে সঙ্গে নিয়ে মায়ের নামে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে আরও বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি এদিন তিনি বৃক্ষরোপণে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। গণ আন্দোলন হওয়া উচিত বৃক্ষরোপণ, এবং গাছ লাগাবার সময় চিন্তা করতে হবে যে আমি গাছটা যে লাগাচ্ছি ভবিষ্যতে তার স্থানটা যেন ঠিক জায়গায় থাকে। আজকে গাছ লাগালাম, কালকে জায়গায় কোনো গাছটা কাটতে হচ্ছে, সেটা বাড়িতেই হোক, স্কুলেই হোক, বা বাড়িঘরের আশেপাশেই হোক। চিন্তা করতে হবে যে আমি গাছটা যে লাগাচ্ছি ভবিষ্যতে যেন এটা কাটতে না হয়। ঠিক আছে, এখন অনেক সময় আমাদের এখন উন্নতির সাথে সাথে আমাদের রাস্তাঘাট বড় করতে হচ্ছে, যেহেতু এই ধরনের চিন্তা ভাবনা আগে ছিল না, বা যে হারে মানুষ এবং সভ্যতা এগিয়ে যাচ্ছে প্রয়োজনীয় কারণে সেটা কিন্তু কাটতে হয়। তো আমাদেরও যতটুকু আমাদের চিন্তা ভাবনায় এবং যারা বড়রা আছেন তাদের যে অভিজ্ঞতা নিয়ে আমাদের গাছও ঠিক ওইভাবে লাগাতে হবে। রাজ্যে বনভূমির পরিমাণ এখন পর্যন্ত 7,722 বর্গ কিলোমিটার, এবং আমাদের যে ভৌগোলিক আয়তনের 73.34%, এটা আমাদের রক্ষা করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমি ইচ্ছে করলেই যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে কোনো কাজ আমি করে নিতে পারবো, সেই সুবিধা নেই। এর জন্য ওনারাও রক্ষা করছে, আমরাও কিন্তু দুটোরই ইম্পর্টেন্স আছে। আমরা রাজ্যের বন বিভাগ 2022 সাল থেকে এই বৃক্ষরোপণ যে অভিযান ওনারা শুরু করেছেন। 2022 সালের 8 জন 5 মিনিটে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে 1,02,230টি চারা গাছ রোপণ করেছে। 2023 সালে 16 জুন, মানে 5 মিনিটে, মাত্র 11টা থেকে 11টা 5 মিনিটে 2,07,800 উপরে চারা গাছ রোপণ করেছে। আর গত 5 জুলাই 2024 সেখানে বৃক্ষরোপণ হয়েছিল। 5 মিনিটে 5 লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে। এবং এই বিষয়টা যখন আমি দিল্লিতে এই বিষয়ে আমি আমার রিপোর্ট আমি বলছিলাম, সবাই প্রশংসা করছিল যে এত, মানে আমাদের ত্রিপুরার মানুষ কিন্তু অনেক বেশি সিরিয়াস অনেস্টির সাথে কাজ করে, এবং সব প্যারামিটারে কিন্তু এখন ত্রিপুরা ভারতবর্ষের মানচিত্রে এখন একটা উজ্জ্বল স্থানে করতে হয়েছে।